আজকে বান্ধবীদের বাসায় দাওয়াত খেতে যাব, বান্ধবীর ছেলের প্রোগ্রামে। তো সকাল থেকে টেনশন কি পড়ে যাব কে না। আসলে আমরা মেয়েরা কোথাও যাওয়ার নাম হলে, কোথাও যাব, কোনটা পরবো, কোন ড্রেসটা পরবো, মানে এটা নিয়ে একটা হুলস্থুল ব্যাপার স্যাপার হয়ে যায়। আর যারা শাড়ি পরে তাদের তো শাড়ি নিয়ে টেনশনে পড়ে যায় যে কোনটা পরবো, এটার সাথে কী অর্নামেন্টস পরবো। আসলে আমরা মেয়েরা এরকমই। তাই আমি আমার এই কয়েকটা ড্রেস নামাই নিলাম। আর সময়ও ছিল না আমার, যেহেতু আমি মেয়ের স্কুল থেকে এসে তারপরে আবার সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করব, সেহেতু স্কুল থেকে এসে আমি এই ড্রেসগুলো নামিয়ে নিয়েছি। এখন কোনটা পরবো সিলেক্ট করতেছি, মেয়েকে জিজ্ঞেস করেছি আমি কোনটা পরবো বলো। তো এগুলো সবই আমার নিউ ড্রেস, আর সবগুলো আসলে বের করার সময়ও পাই না, এগুলো হাতের কাছে ছিল তাই এগুলোই সিলেক্ট করেছি। এখন এটা থেকে যেটা পরতে ভালো লাগে সেটা পরবো। তো আমার মেয়ে বলে আমি ওই পিঙ্ক কালারটা পরো, পিঙ্ক ম্যাজেন্টা যেটা আছে এটা। আর আমার তো পছন্দ রেড কালার, এটা রেডের সাথে ছিল জাস্ট মেরুন কালার এটা। এখন এটা পরবো, মানে এটা একটু দুটানার মধ্যে ছিলাম আর কি। তো আমি ড্রেস সিলেক্ট করতে করতে এর মধ্যে তো টেনশনে পড়ে গেলাম। তো সেখানে জুয়েলারি পরতে হবে, যেহেতু একটা প্রোগ্রামে যাব, পার্টিতে যাব, সেহেতু এটা নিয়ে একটা টেনশন যে কোনটা পরবো কোনটা না। তো শেষমেশ আমি মেরুন কালারটাই চুজ করলাম, সেই মেরুনের সাথে আমি অর্নামেন্টসগুলো নামিয়ে নিলাম। তো সেখানে অর্নামেন্টস আমি চুড়ি, আমি জুয়েলারি পরতে খুব পছন্দ করি, মাঝে মাঝে টুকটাক অনেক জুয়েলারি পরি। তবে সেই মেরুন কালার ড্রেসটার সাথে ম্যাচিং করে আমি আমার জন্য চুড়ি, ফিঙ্গার রিং, তারপরে নেকলেস, গলার নেকলেস, কানের দুল, মানে সব কিছু বের করে নিয়েছি। জাস্ট এখন রেডি হব। এর মধ্যে আমি তাহিয়াকেও রেডি করে নিয়েছি। আর বাইরে যে গরম, এই গরমে আসলে জামা কাপড় পরবো কি সাজগোজ করবো, কোনো কিছু বুঝতে পারছিলাম না। বাইরে গরম দেখে আমি একদম মানে কি বলবো, ভয় পাচ্ছিলাম আসলে যেতে পারবো কি পারবো না। তার মধ্যেও যাই হোক আমি সব কিছু সেট করে গুছিয়ে নিয়েছি এবং রেডি হয়ে নিয়েছি। এই তো এবার রেডি হয়ে নিলাম, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি যেহেতু বেশি মেকআপ করতে পারি না, তবে আমি চোখে কাজল সবসময় পরি, চোখে কাজল, লিপস্টিক আর আইলাইনার এটা আমার সবসময় থাকে। এতটুকুই, অনেক বেশি সাজগোজ এই গরমে সেটাও করাও যায় না। তো বের হয়ে যাব এখন। এই তো প্রচণ্ড রোদ অপেক্ষা করে চলে আসলাম বান্ধবীর বাসায়, সাথে তুলি ভাবি আছে। তুলি, আমি, শামিমা একসাথে বের হয়েছি। তিনজনে একসাথে হইতে অনেক সময় লেগে গেছে, তারপরে বের হয়ে টাইমলি পৌঁছাতে পারছি। আর এই যে তুলিকে অনেক সুন্দর লাগছিল। তুলি, শামিমার দিক থেকে তো আজকে চোখ ফেরানো হয়ে যাচ্ছিল না, ওকে দেখলে আপনারাই চিনবেন না, এই হচ্ছে শামিমা ভাবি। ওকে দেখে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, একদম আকাশী পরীর মতো লাগছিল। এই তো সবাই একসাথে হয়ে অনেক মজা করলাম, তুলি, শামিমা, আমি। তবে জুই আসতে অনেক লেট করে ফেলছি, আমরা যখন কথা বলছিলাম তখন জুই আসে নাই। আর এই হচ্ছে সেই রাজকুমার, যে রাজকুমারকে দেখতে আজকে আমরা গেলাম। আর প্রিন্স সাহেব তো ঘুমাচ্ছে, ওনাকে তো উঠানো অনেক মুশকিল, অনেক অনেক মজা করে আরাম করে এত শোরগোলের মধ্যেও সে ঘুমাচ্ছে। যাই হোক মাশাল্লাহ, অনেক লক্ষ্মী বিছিটা। এই তো, আর আমরা সবাই পরিচয় পর্ব শেষ করে সবার সাথে দেখা করে আমরা খাওয়ার জন্য চলে গেলাম। আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো চিটগংয়ের অনেক প্রোগ্রামে আমার যাওয়া হয় না, আমি চিটগংয়ের প্রোগ্রাম সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়াও নাই, দু একটা প্রোগ্রামে মাঝে মাঝে অ্যাটেন্ড করি। তবে আজকে খাবার দাবার অনেক মজা ছিল, ভাবির বাসায় যে খাবার আইটেম করেছিল সেগুলো নর্মাল রেগুলার খাবারের মতোই, ভালোই লেগেছে আমার। আমি চিটগংয়ের খাবার দাবার একটু আমাদের কেমন, যারা ঢাকার তাদের একটু অন্যরকম লাগে, তবে ভাবির বাসায় খাবার অনেক মজা ছিল। নর্মাল যে আইটেমগুলো করা হয়, খাসির মাংস, চিকেন রোস্ট, দেন পায়েস, ডাল, সবজি, ফিশ, এই তো এগুলাই ছিল। তবে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গল্প শুরু করলাম ভাবির বাসায় এসে। এই তো আজকে আমাদের এই ঘোরাঘুরি ছিল, তবে অনেক মজা করেছি, ভালো লেগেছে। এই হচ্ছে সেই রাজকুমারের আম্মু, এটা হচ্ছে জয়া ভাবি, যার প্রোগ্রামে আজকে আমরা গিয়েছিলাম। এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।